একদিন এক কবর খোঁড়ার সময় হঠাৎ করেই কবর খননকারী চিৎকার করে দূরে সরে গেল। পুরো কবরস্থান আতঙ্কে ভরে গেল। একজন আরেকজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো, সাপ দেখেছ নাকি? গোরখোর কাপা গলায় বলল, না, সাপ নয়, এই শুকনো মাটি থেকে জান্নাতের গোলাপের গন্ধ আসছে। সবাই অবাক হয়ে গেল। কবরের ভেতর থেকে সত্যিই এক অপূর্ব সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে। আশেপাশের লোকজন কাছে গিয়ে নিজেরাও সেই ঘ্রাণ পেল। মনে হচ্ছিল যেন কোনো বাগানের তাজা গোলাপ ফুটে আছে সেখানে। যার কবর খোঁড়া হচ্ছিল তিনি ছিলেন গ্রামের এক সাধারণ মানুষ। ধনী ছিলেন না, বড় কোনো পদেও ছিলেন না, কিন্তু তিনি ছিলেন নামাজি, পরহেজগার এবং অত্যন্ত সৎ মানুষ। তিনি কখনো কারো হক নষ্ট করেননি। গরিবদের সাহায্য করতেন, গোপনে দান করতেন, আর রাতে সবাই ঘুমিয়ে গেলে তাহাজ্জুদের নামাজ পড়তেন। মানুষকে কষ্ট দিলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতেন। গ্রামের লোকেরা তখন বুঝতে পারল, এই সুগন্ধ কোনো সাধারণ সুগন্ধ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সম্মান। কারণ হাদিসে এসেছে, নেককার মুমিনের কবর জান্নাতের বাগানের একটি বাগান হয়ে যায়, আর পাপীদের কবর হয়ে যায় জাহান্নামের গর্তের একটি গর্ত। সেদিন কবরস্থানে দাঁড়িয়ে সবাই নীরবে কাঁদছিল, কারণ তারা বুঝতে পেরেছিল আসল সফলতা দুনিয়ার সম্পদে নয়, আল্লাহর সন্তুষ্টিতে।